শ্রাবণ মাসে ভোলে বাবা জলের দরে অফার দেয়। কেউ বউ পাওয়ার লোভে যায় আর কেউ ভালো বর পাওয়ার জন্য। কিন্তু আমি যাচ্ছি ভোলে বাবা দর্শন করতে রামেশ্বর মন্দিরে। সেই জন্য সকাল সকাল ঘট নিয়ে চলে আলি আর সুবর্ণরেখা নদীতে স্নান করে বেড়াই পড়লি রামেশ্বর মন্দিরের দিকে। বলবম ধ্বনি দিতে দিতে চললাম রামেশ্বর মন্দিরে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, রামেশ্বরের প্রতিটা মুহূর্ত আমি তুলে ধরবো। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি রূপক, আপনারা দেখছেন ভিলেজ বয় ব্লগ চ্যানেল। আজ আমি আপনাদের দেখাতে চলেছি রামেশ্বর যাওয়ার ব্লগ ভিডিও দেখতে থাকুন। আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার, আজ এক্সক্লুসিভ ভিডিও দেখাবো রামেশ্বরের প্রতিটা মুহূর্ত। এইখানে পুরা সিঁড়ি, টোটাল উপরে উঠতে গেলে 72টা সিঁড়ি আছে। আপনারা দেখতে থাকুন কতটা ভিড় হয়েছে। এই দেখো টোটাল 72টা সিঁড়ি আমরা গুটি গুটি পায়ে একটা একটা করে উঠে যাচ্ছি উপরে ভোলে বাবার দর্শন করার জন্য। এখানে দেখতেই পাচ্ছ ভিড়টা কত, প্রচুর লম্বা লাইন। এখনো মন্দিরের চারপাশ বাকি আছে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই প্রাচীন মন্দির। একবার ভিড়টা লক্ষ্য করো। এইখান দিয়ে লাইন লেগেছে, ওইখান দিয়ে পুরো মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে এখান দিয়ে এসে মেন গেটে এখানে ঢুকানো হয়। এখন লাইন বন্ধ করা আছে কারণ ভিতরে অনেক লোক প্রবেশ করেছে। দেখতে থাকো। শ্রাবণের দ্বিতীয় সোমবার, বেলা দুপুর 2টো, তবুও ভিড় এখনো কমেনি। দেখতেই পাচ্ছ বৃষ্টি ঝমঝম পড়ছে, তার মধ্যেও দর্শনার্থীরা লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ভোলে বাবার মাথায় জল ঢালবে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সকাল থেকে এসে 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে অবশেষে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। আর এখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে লাইন ঠিক করার জন্য, কিন্তু ভিতরে যেতেই একটা গন্ডগোল বেঁধে গেছে। ভিডিওটা দেখো, বুঝতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ভিডিও। এখানে গন্ডগোল হয়ে গেছে, লাইন ভঙ্গ করে ফেলেছে, তার জন্য এখানে পুলিশ প্রশাসন চলে এসছে। ওটা ভাইরাল হবে। দেখতেই পাচ্ছ এখানে সব ছেলে মেয়ে সবাই একসাথে হয়ে গেছে, পুলিশ প্রশাসনের কন্ট্রোলের বাইরে চলে গেছে। যে গন্ডগোল করবো সে কিন্তু পার্বতী পাইব, কিছু করার নেই। ঠাকুর কিন্তু দেখে কে চিটিং করো। হ্যাঁ, শিব भी পাইবেন, নিজে জিচা চিটিং করে নেন, শিব भी পাইবেন না, আগে যাই ঢুকি যাই, কিছু করার নেই। আর গাঁজাড়িকা পাইবেন, যে গন্ডগোল করবে সে গাঁজাড়িকা পাইবেন। এখন আমরা বাবা মহাদেবের পরম ভক্ত ও তার প্রিয় বাহন নন্দী মহারাজের পরিক্রমা করছি। শাস্ত্র মতে ভক্তি ভরে নন্দী মহারাজের পরিক্রমা করলে সেই প্রার্থনা মহাদেবের চরণে পৌঁছে যায়। তাই আমরা মন ভরে বলবম ও হর হর মহাদেব ধ্বনি দিতে দিতে নন্দী মহারাজের আশীর্বাদ নিচ্ছি। আসুন সকলের জীবনে সুখ শান্তি ও কল্যাণময় কামনা করে এই পবিত্র পরিক্রমায় সামিল হই। হর হর মহাদেব। মন্দিরের ভিতরের ফুটেজ বা ভিডিও দেখাতে পারলাম না, কারণ ওখানে ক্যামেরা এলাও নেই। দুঃখিত, আপনাদের বাবার দর্শন করাতে পারলাম না। রামেশ্বর মন্দিরের এই কাঁঠাল গাছটি ভক্তদের কাছে বিশেষ বিশ্বাসের প্রতীক। বহু মানুষ নিজের মনের ইচ্ছা ও মানত পূরণের আশায় এই গাছে একটি পাথর বেঁধে রেখে যান। ভক্তদের বিশ্বাস, বাবা রামেশ্বরের কৃপায় তাদের মনোবাসনা পূর্ণ হলে তারা আবার এই পবিত্র স্থানে ফিরে এসে পূজা দেন এবং কৃতজ্ঞতা জানিয়ে মানত পূরণ করেন। এই বিশ্বাস, ভক্তি আর আস্থায় যুগের পর যুগ ধরে এই কাঁঠাল গাছটিকে রামেশ্বর মন্দিরের এক অনন্য ঐতিহ্য পরিণত করেছে। রামেশ্বর মন্দিরে এসে কারা কারা এই কাঁঠাল গাছে পাথর বেঁধেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফাইনালি আমি মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম, কিন্তু এখনও ভক্তদের লাইন দেখতেই পাচ্ছ, অনেকেই পুজো করছেন। এখন আমরা চলবো ধীরে ধীরে পুকুরের দিকে। আপনাদের দেখিয়ে দিই এখনও কত লম্বা লাইন দেখতেই পাচ্ছ। আমি সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় বেরোতে বেরোতে 1টা। এখনও দেখো ভক্তদের লাইন। শিবরাত্রিতে এর থেকেও বেশি ভিড় হয়, যারা এসেছো তারা বুঝতে পারবে। উপোস করে খালি পায়ে হেঁটে বলবম ধ্বনির সাথে জল এনে শিবের মাথায় জলাভিষেক করা সত্যি খুব পুণ্যের কাজ। মহাদেবের কাছে প্রার্থনা করি এদের যেন মনস্কামনা পুরা হয়। শ্রাবণের দ্বিতীয় সোমবার আমরা রামেশ্বর পুজো দিতে এসেছিলাম, আমি এবং আমার বন্ধু। সবার পুজো কমপ্লিট, কিন্তু বৃষ্টির জন্য আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ পিছনে ভান্ডারা চলছে, এখনও সবাই প্রসাদ খাচ্ছে। ধীরে ধীরে বাড়ি আমরা এগিয়ে চললাম। কারা কারা এই শ্রাবণের দ্বিতীয় সোমবার রামেশ্বর এসেছিলে কমেন্ট করে জানাবে। মহাদেবের কৃপায় যেন সবার দিনটা ভালো যায় আর সবার মনোকামনা যেন पूरी হয়। हर हर महादेव। मिलते हैं अगली वीडियो में, तब तक के लिए राम राम।